কতটা হয়েছিল? একেরটা হয়েছিল, বল। দুইয়েরটা? আচ্ছা দেখ, দুইয়েরটা করি প্রথমে, দুইয়েরটা প্রথম করি। দুইয়েরটা পেয়েছি যখন, সামনে দুইয়েরটা করি। দেখ, দুইয়ের কোশ্চেনটা আসছি, সেটা হচ্ছে টাইমটা মানে টাইপ কিছু নয়, সব সব হচ্ছে একটাই টাইপের, এল হসপিটাল। এরপরে যা আসবে সব এল হসপিটাল দিয়ে করাবো। সব ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই আর কি, অ্যাপ্লাই অফ ডিফারেন্সিয়েশন ডিফারেন্স। আচ্ছা, এল হসপিটাল মানে কি, মানে হচ্ছে যদি একটা লিমিট এক্স টেন্স টু এ হয়, এফ এক্স বাই জি এক্স যদি এরকম টাইপ হয়, যদি এখানে এ বসাই, তাহলে অ্যাকচুয়ালি যদি 0/0 ফর্ম হয়, ওপরটা 0/0 ফর্ম, বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হয়, এই দুটো ফর্ম হয়, তাহলে কি করব, এইটা মানি আর একবার ডেরিভেটিভ করবো, মানে এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স, একবার করে ডেরিভেটিভ করবো। তাহলে দুইয়ের অঙ্কটা কি বলছি, যে লিমিট এক্স টেন্স টু জিরো, দেখ লিমিট এক্স টেন্স টু জিরো কত দেওয়া আছে, সেটা হচ্ছে সাইন 3x বাই সাইন এক্স। তাহলে এটা যদি জিরো বসানো হয়, তাহলে ওপরটাও সাইন 0 0, নিচেরটাও সাইন এক্স সাইন 0 0, তাহলে এটা আসছে কত, 0/0 ফর্ম। তাহলে এল হসপিটাল রুল অনুযায়ী কি করব, এটা হচ্ছে ওপরেও ডেরিভেটিভ করবো, ঠিক? আর নিচেরটাও ডেরিভেটিভ করবো, ওপর এবং নিচে দুটোকেই আমরা ডেরিভেটিভ করবো, ঠিক আছে? দুটোই আমরা ডেরিভেটিভ করছি, দেখ। তাহলে ওপর ডেরিভেটিভ করলে সাইন 3x এর ডেরিভেটিভ কত হবে? প্রথমত সাইন 3x এর ডেরিভেটিভ হবে কত, সেটা হচ্ছে cos 3x। সাইন 3x এর ডেরিভেটিভ হবে cos 3x, আর 3x এর ডেরিভেটিভ জন্য একটা 3 থাকবে, আর নিচে সাইন x এর ডেরিভেটিভ কত হবে, cos x। এইবার এখানে জিরো বসা, তাহলে কত হবে, cos 0 0, cos 0 1, নিচেতেও তাই cos 0 1, কারণ অ্যাকচুয়ালি 3 অ্যান্সার আসবে। বোঝা গেল কথাটা, বল। লেখা হয়েছে। এল হসপিটাল নিয়ম মানে হচ্ছে কি, উপরের আর নিচের দুটোই যদি জিরো হয়, মানে 0/0 ফর্ম হয়, তাহলে উপরের ডেরিভেটিভ আর নিচের ডেরিভেটিভ করতে হবে, দিয়ে তারপর আবার লিমিট বসাবো। যদি লিমিটটা আবার জিরো হয়, তাহলে আবার ডেরিভেটিভ করবো, যতক্ষণ না পর্যন্ত 0/0 ফর্মটা বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মটা রিমুভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসিডিওরটা কন্টিনিউ করতেই থাকবো। বক্তব্য এটাই, বোঝা গেল? এরপরে দেখ, দুইয়ের দাগের কোশ্চেনটি আছে, সরি তিনের দাগের কোশ্চেনটা কি বলছে, সেটা হচ্ছে লিমিট কত, এক্স টেন্স টু পাই বাই টু, কত আছে, cos x বাই পাই বাই টু মাইনাস এক্স। এটা যদি পাই বাই টু বসাই, cos পাই বাই টু মানে 0, নিচেতেও পাই বাই টু বসালে 0, তাহলে এটাও কিন্তু ফর্মটা হচ্ছে কত, 0/0 ফর্ম। তাহলে উপরের ডেরিভেটিভ করবো, লিমিট একই রেখে, লিমিট কিন্তু এখন হাত দেবো না, লিমিট বসাবো তখনই যখন আমার 0/0 ফর্মটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে উপরে ডেরিভেটিভ করলে কত হবে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। পাই বাই টু এর ডেরিভেটিভ কত, 0, পাই বাই টু কনস্ট্যান্ট কোয়ান্টিটি, 0। আর এটা কত, মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1। মাইনাস মাইনাস কেটে গেলে তার মানে অ্যাকচুয়ালি হবে কত, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সাইন এক্স। 0/0 ফর্মটা রিমুভ হয়ে গেছে, এবার পাই বাই টু বসিয়ে দিই, তাহলে সাইন পাই বাই টু মানে 1 হয়ে গেল। নেক্সট আসছে তারপরের কোশ্চেনটা, তারপরের কোশ্চেনটা কি বলছে, তারপরের কোশ্চেনটা বলছে, এটা হয়েছে সরি লেখা। দেখ 4 নম্বর কোশ্চেন আছে, 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 কত আছে, সেটা হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই 4, এক্স মাইনাস পাই বাই 4। যদি এখানে 0 বসাই, মনে মনে ভাব যে এটা, সরি পাই বাই 2 বসাচ্ছি, পাই বাই 4 বসাচ্ছি, সরি পাই বাই 4 মানে সাইন পাই বাই 4 মাইনাস কস পাই বাই 4। সাইন পাই বাই 4 আর কস পাই বাই 4 দুটো সেমই, 1/√2। তাহলে অটোমেটিক্যালি 1/√2 মানে কি হবে, সেটা হচ্ছে যে কস পাই বাই 4, মানে এই দুটো কেটে যাবে, 0 হয়ে যাবে, ওপরটা 0,
নিচেরটা কত হবে π/4 মাইনাস π/4 মানে কি একই যেটা বল 0/0 ফর্ম। তার মানে কি হবে উপরটা ডেরিভেটিভ করবো, তার মানে কত হবে লিমিট এক্সটেন্স টু π/4, ওপরটা ডেরিভেটিভ করলে কত হবে cos x। cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন x, কিন্তু সামনে মাইনাস আছে তাহলে প্লাস সাইন x হয়ে যাবে। x এর ডেরিভেটিভ কত 1, π/4 এর ডেরিভেটিভ 0। তার মানে এখানে যদি আমি π/4 বসিয়ে দিই আর তো কিছু করণীয় নেই, তো তাহলে কি আসবে অ্যান্সার cos π/4 প্লাস সাইন π/4। তাহলে এটা কত হবে 1/√2 প্লাস 1/√2, তার মানে কত 2/√2। অ্যান্সার কত হবে √2 হয়ে গেল। হ্যালো নেক্সট স্যার, কোশ্চেন বল। বলছে 0/0 ফর্ম না হলে তখন কি করণীয়? ওই আসুক, লিমিটের অনুযায়ী সব বলবো লিমিটের সব বলবো সব বলবো আসুক পরপর। এখন 0/0 হোক, ∞/∞ আর 0/0 এখন আপাতত চলতেই থাকবে, এই একই কথাই চলতে থাকবে। এবার অল্পের পদ্ধতিতে ঢুকতে হবে, আস্তে আস্তে যে পদ্ধতি আসবে তখন সেটাকে ওইভাবে সলভ করবো। এটা হয়েছে লেখা হয়েছে। বাহ। এরপরে ছয়েরটা আমি আগে করে দিয়েছিলাম, এটা লিমিটের বেসিক প্রপার্টি দিয়ে সলভটা হয়েছিল, ওই জন্য ছয়েরটা করছি না। এরপর আসছি, দেখ মুছে দিচ্ছি এটা। এরপর আসছি, ও সরি পাঁচেরটা আছে আপনার, পাঁচেরটা আছে ছয়তে যায়নি, পাঁচেরটা দেখ। পাঁচেরটা কি হবে, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু π/4, সরি এক্সটেন্স টু 4 কত আছে, সেটা হচ্ছে x⁵ মাইনাস 4⁵ বাই কত হবে x-4। আবার সেম কথাবার্তা, 0/0 ফর্ম। 0/0 ফর্ম হলে আমি কি কি করলাম, উপরের ডেরিভেটিভ আর নিচের ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিমিট এক্সটেন্স টু π/4, সরি টু দি এক্সটেন্স টু 4, উপর ডেরিভেটিভ করলে 5/2টা সামনে আসবে x⁵ মাইনাস 1, 4⁵ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 4⁴ এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে হিসেব মতো এখানে 4 বসিয়ে দেবো, আর তো কোনো করণীয় নেই কারণ 0/0 ফর্মটা রিমুভ হয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হবে 5/2 ইন্টু 4⁴ 5/2 মাইনাস 1 মানে 3/2, ঠিক আছে। তাহলে এটা কত আছে 5/2, নিচে হচ্ছে 4⁴, 4টাকে তুই এরকম করে দে 2 স্কোয়ার 2⁵ এইখানে 2, এই 2 কেটে দে, তাহলে 2⁵ আসবে। তাহলে 5/2 ইন্টু 2⁵, 2⁵ মানে 8, 8 2 দিয়ে কাটাকুটি করলে 4, তাহলে অ্যান্সার কত হবে 4×5 = 20 হয়েছে লেখা হয়েছে। এরপর আসছে 7 অঙ্কটা, লেখা হয়েছে সবাই মুছে দেবো, তাড়াতাড়ি বল সময় নেই। হ্যাঁ স্যার, হয়ে গেছে, মুছে দিন। এরপরে হচ্ছে যে 7 কোশ্চেন, 7 কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লিমিট এক্সটেন্স টু 1, লিমিট এক্সটেন্স টু 1, লিমিট এক্সটেন্স টু 1, প্রথমে হবে এক্স আছে, তারপরে কত আছে x² আছে, তারপর আছে x³ আছে, প্লাস ডট ডট দিয়ে কত, সেটা হচ্ছে প্লাস x⁴n আছে, সবটা নিয়ে পাশে -n ওটাটা বাই কত, সেটা হচ্ছে x-1। এটা দেখা যাক 0/0 ফর্ম কিনা, কেন কি দেখ এখানে আমি যদি 1 বসাই তাহলে 1, 1² 1³ মানে সব এগুলো সব 1 1 1 1, কখানা 1 আছে এখানে, কখানা 1 আছে n খানা, কারণ একটা থেকে আপ টু n মাথায়, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস n বার যোগ করলে সেটা nই আসে, উপরে n নিচেও n, উপরে n-n মানে 0, নিচেতে 1-1 মানে 0, তাহলে এই ফর্মটাকে বলা হবে 0/0 ফর্ম। বারবার একই কথাই বলছি 0/0 ফর্ম। তাহলে কি করবো, উপরে ডেরিভেটিভ করবো, নিচে ডেরিভেটিভ করবো। এবার আসছি x → 1, ওপরে x এর ডেরিভেটিভ হচ্ছে 1, x² এর ডেরিভেটিভ কত 2x, x³ এর ডেরিভেটিভ কত 3x, প্লাস ডট ডট দিয়ে কত x⁴n এর ডেরিভেটিভ কত n x⁴n-1, এইখানে এই nটার ডেরিভেটিভ কত 0 হয়ে গেল, x হ্যালো এর ডেরিভেটিভ কত 1, 1 এর ডেরিভেটিভ 0, বল ওটা x³ এর ডেরিভেটিভ তো 3x²। 3x²।
হয়েছে? এরপরে সব এক বসিয়ে দে এখানে, তাহলে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট অব্দি আপ টু n খানা সংখ্যার যোগফল। মনে রাখবি এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। সবসময় মাথায় রাখবি 3খানা ফর্মুলা। একটা হচ্ছে কি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কয়েক কিছুক্ষণ পর আবার লাগবে এটা n। এটা প্রমাণটা আছে সেকেন্ড সেমিস্টারে, সমান্তর প্রগতি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আছে। n খানা সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই। 2 নম্বর হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 3 স্কোয়ার প্লাস এরকম করে চলছে, এদের ডট ডট দিয়ে n স্কোয়ারের যোগফল হচ্ছে কত? সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আর 3 নম্বর হচ্ছে কি যে 1 কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট দিয়ে কত n কিউব, n খানা সংখ্যার ন্যাচারাল নাম্বারের কিউবের যোগফল হচ্ছে কত হবে? n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এইটা যেটা এসছে প্রথমটা সেটারই স্কোয়ার হয়ে যাবে। এই ফর্মুলা দিয়ে তুই যত তুই খুশি করতে পারিস, যেমন তুই করতেই পারিস 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব কত হবে আমি জানি না, ডাইরেক্ট এখানে বসিয়ে দে। সেটা হচ্ছে 3 ইন্টু 3 প্লাস 1/2 তার স্কোয়ার, এটাই আসবে দেখবি। সেটা হচ্ছে দেখ এখানে 3 আর এখানে কত 4 12, মানে 3 4 12, অ্যাকচুয়ালি 12/2 মানে 6, 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত 36 অ্যান্সার হবে। তুই করে দেখতে পাবি 1 এর কিউব মানে 1 প্লাস 2 এর কিউব মানে 8 প্লাস 3 এর কিউব মানে কত, সেটা হচ্ছে 27, যোগ করলে কত আসবে সেই 36ই আছে। জাস্ট আমি একটা ভেরিফাই করে দিলাম আর কি। বল এটা অব্দি হয়েছে? লেখা হয়েছে তাড়াতাড়ি বল। এরপর আসছি নেক্সট কোশ্চেন, 8 কোশ্চেনটা দেখ। 8 কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 8, লিমিট এক্সটেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই কত x-3, এটা সমান দেওয়া আছে কত 12। একটা কথা বলি, নিচেতে 0 আসছে কিন্তু তাহলে উপরটাও নিশ্চয়ই 0 হওয়ার কথা। যদি আমি 3 বসাই তাহলে 0 হওয়ার কথা, বোঝা গেল? 3 বসালে তবে 0 হওয়ার কথা, তবে আমরা 0/0 ফর্ম অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইটাকে 0/0 ফর্ম শুড বি 0/0 ফর্ম। তাহলে কি হবে, উপরটা সবসময় কি হবে 0 হতে হবে 3 বসানোর পর। তাহলে এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছিস, কি কন্ডিশন? কন্ডিশন পাবি এরকম ধরনের, যদি উপরটাতে 3 বসিয়ে দিস তাহলে কত হবে 9 আলফা মাইনাস বিটা, এটাকে আমার 0 হতে হবে প্রথম কথা, একটা কন্ডিশন। এই কন্ডিশনটার আন্ডারে যে এবার ধরে নিচ্ছি এই কন্ডিশনটা হোল্ড করেছে, দিয়ে আমি কারণ উপরটাও 0 নিচেটাও 0, তাহলে উপরটা 0/0 ফর্ম মানে আমরা কি জানি এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে, মানে উপরটা ডেরিভেটিভ করতে কত হবে 2 আলফা এক্স হবে। দেখ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 2 আলফা এক্স, নিচেতে এক্স এর ডেরিভেটিভ 1 আর বিটা ডেরিভেটিভ 0 বাদ দেয়, এখানে উপরটা 0 আর এখানে 3 এর ডেরিভেটিভ 0, তাহলে এইখানে এটা হচ্ছে 12। তাহলে এইটার এবার 3 বসিয়ে দিয়ে এখানে, কারণ 0/0 ফর্মটা রিমুভ হয়ে গেছে, তাহলে 2 আলফা ইন্টু 3 মানে কত 6 আলফা, এটা মানে 12। তাহলে আলফার মানটা এখান থেকে হয়ে যাবে কত, সেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে বিটার মানটা কত হবে 9 আলফা, মানে 9 ইন্টু 2 মানে 18। তাহলে আলফার বিটা কত হয়ে গেল, আলফাটা হয়ে গেল 2 আর বিটাটা হয়ে গেল কত 18। বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন আসছে 9 কোশ্চেনটা, ওই যে লেখা আছে। নেক্সট কোশ্চেন আসছে 9টা, লেখা হয়েছে সরি। 9 কোশ্চেনটা দেখ, লিমিট এক্সটেন্স টু কত -12 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 গোটাটা বাই 2x - 1 2x - 1
0/0 ফর্ম হচ্ছে নাকি একটু দেখা যাক। 0/0 ফর্ম এখানে মাইনাস হাফ যদি বসিয়ে দিস তাহলে কথা হবে বলতো, মাইনাস হাফ জেরে বসিয়ে দে, কোনো ঝামেলা কিছু হচ্ছে না, 0/0 ফর্মই হচ্ছে না। পরিষ্কার এটাকে যখন এরকম কিছু থাকবে না, ঝামেলা কর কিছু থাকবে না, পরিষ্কার তখন ভ্যালুটা বসিয়ে দিবি, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিবি। তার মানে কথা হবে নিচেরটা হবে 2 × -1/2, তখন ভ্যালু বসানো অঙ্ক -1, এটা হবে 2 × -1/2 তার স্কোয়ার -3 × -1/2 +1, তাহলে এটা কথা হবে 1/4, এখানে 2 মানে হয়ে যাবে 1/2, মাইনাস হচ্ছে প্লাস 3/2 +1, নিচেরটা কত হয়ে যাবে বলতো, 2 একে এটা কেটে যাচ্ছে না, -2 হবে, এখানে -1 এখানে -1, তাহলে এটা 1/2 আর 3/2 যোগ করলে কত হবে 4/2, 4/2 মানে 2, তাই তো, তাহলে 2 একে 3, তাহলে -3/2 অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি। মুছে দেবো। ওই যে লেখা হয়েছে বল, আরে আনসার দে, নাহলে মানে বসেই থাকবো, স্যার আমি হয়ে বসে গেছে। থাকবো তোরা বসে থাকবি, হ্যাঁ স্যার সময় হয়ে নষ্ট গেছে, করে লাভ মুছে কি? দিন। নাহলে আমি কোচ পড়বার মুছবো, তোর উপর অপেক্ষাই করবো না, সময় দেবো না লেখার। দেখ, আমাকে না উত্তর দিলে আমি কি করে জানবো যে তোর হয়েছে নাকি। লিমিট এক্স টেন্স টু, লিমিট কি হলো, আটকে গেছে, লিমিট এক্স টেন্স টু কত 1, লিমিট এক্স টেন্স টু 1 cos অফ কত, সেটা হচ্ছে π/2 √x² - 3x + 2, এটা দেওয়া আছে। পরিষ্কার কিছুই নাই এখানে, কিছুই ঝামেলা নাই, যে কোনো ঝামেলা কর কিছু এটা -2x আছে, তাহলে এটা কি হবে দেখ এখানে, আমি যদি ঝেড়ে এখানে 1 বসিয়ে দিই কোনো ঝামেলা পড়ছে কি, দেখ রুটের ভেতরে অ্যাকচুয়ালি ঝামেলা করার কথা হিসেব মতো, ঝামেলা পড়ছে না, 1 বসিয়ে দিলে এখানে কি আসছে 2 আর 2 কেটে যাচ্ছে, এখানে cos π/2, তার মানে অ্যান্সার কি হবে cos অফ π/2 সামনে রেখে এটা রুটের ভেতরে এখানে 1 বসিয়ে দিই, তাহলে 1² প্লাস সরি -2 + 2, মানে এটা কেটে যাচ্ছে, আফটার অল 0, মানে এটা অ্যান্সার হবে কত cos π/2, মানে অপশন অ্যান্সার হবে 0। 11 অঙ্কটা আছে, 11 অঙ্কটা কি হবে, লিমিট h টেন্স টু কত 3, 1/3, এইটা আসছে কত 2h² -3h - 1, পরিষ্কার এখানে 3 বসিয়ে দে, কোনো ঝামেলা করার জায়গায় নেই, ঠিক আছে, তাহলে 1/3 টু দি পাওয়ারে রেখে, ঠিক আছে, 2 × 3² -3 × 3 - 1, তাহলে কথা হবে সেটা হচ্ছে, এটা আসবে কত, এটা আসবে আহ এখানে 1/3 সামনে রেখে, এটা 3 9 2 18 -9 -1, তার মানে এটা 9 মাইনাস মানে 10 থেকে 18 বাদ দিলে, 18 থেকে 10 বাদ দিলে 8, 8-এর কি টু দি পাওয়ার 1/3, মানে 2 আনসার আসবে, হয়ে গেল গল্প শেষ। সিমিলারলি 12 অঙ্কটাও তাই হবে, এগুলো পাতি অঙ্ক, এগুলো কি সময় দেবো এটাতে, লিমিট h টেন্স টু 1, এগুলো সব ভ্যালু বসানো অঙ্ক, প্রথম ভ্যালুটা বসিয়ে দেখে নিবি এটা কোনো সমস্যাজনক হচ্ছে নাকি, ঠিক আছে, 2h + 9 টু দি পাওয়ার কত 3/2, তাহলে এটা থেকে যদি ভ্যালু বসিয়ে দিই 1 বসিয়ে দিই, তাহলে কত হবে 2 - 2 + 9 হোল টু দি পাওয়ার 3/2, মানে লিমিটে মেনলি ভ্যালু বসিয়ে দিলে যদি কোনো ঝামেলা আসে তখনই লিমিটের গল্প আসছে, নাহলে কিন্তু লিমিটের মানে অরিজিনাল যেটা ভ্যালু বসিয়ে যেটা হবে সেটাই লিমিটিং ভ্যালু হবে, মানে এটা 3/2, 3² টু দি পাওয়ার 3/2, 2 2 কেটে দে, তাহলে 3³ অ্যান্সার হবে কত 27, গল্প শেষ, হয়ে গেছে। হ্যাঁ বল, স্যার হয়ে গেছে। এরপর আসছে 13 অঙ্কটা, এরপর আসছি 13 অঙ্কটা, 13 অঙ্কটা কি বলছে, লিমিট এক্সটেন্স টু 1, লিমিট এক্সটেন্স টু 1
এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান। এবার এইটা কিন্তু ওয়ান বসালে 0/0 ফর্ম, কারণ এখানে 1 মাইনাস 1 0, এখানে √1 মাইনাস 1 মানে 0। তাহলে এইখানে কি করতে হবে, 0/0 ফর্ম, মানে আমাকে এটা এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। তার মানে কথা হবে লিমিট, লিমিট রেখে কিন্তু এল হসপিটাল অ্যাপ্লাই করবে, লিমিট রেখে, যতক্ষণ না 0/0 ফর্ম রিমুভ হচ্ছে ততক্ষণ লিমিটে উঠবে না। এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, 1 এর ডেরিভেটিভ 0, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আর এখানে 1 আছে, তাহলে -0। এখানে এবার 1 বসিয়ে দাও, তাহলে 1/2 মানে কত অ্যান্সার হবে 2, 13টা হয়ে গেল। এবার আসছে 14 অঙ্কটা, দেখ এরপর আসছে কোনটাতে, 14 অঙ্কটা। 14 অঙ্কটা কি বলছে, লিমিট এক্সটেন্স টু 4 রুট আন্ডার x মাইনাস 2 বাই কত x মাইনাস 4, একই অঙ্ক। এই উপরে যেটা করলি সেটাই করবি, পরিষ্কার। এটাও তাই, একই কোশ্চেন, 0/0 ফর্ম। তার মানে দ্যাট মিনস লিমিট এক্সটেন্স টু 4, রুট এক্স এর ডেরিভেটিভ কত 1/2 রুট এক্স, 2 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, 4 এর ডেরিভেটিভ 0, 4 এখানে বসিয়ে দে। তাহলে 1/2 √4 অ্যান্সার, √4 মানে কত 2, তাহলে 1/4 অ্যান্সার হয়ে গেল। এরপর আসছে 15 অঙ্কটা। হ্যাঁ 15 স্যার অঙ্কটা হয়ে কি, গেছে, মুছে দিন। লিমিট এইখানে একটু হয়ে যাবে, লিমিট এক্সটেন্স টু 2, কত আছে x⁵ মাইনাস 32 বাই কত x-2। আবার সেম কথা, 2⁵ মানে 32, 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে কি হয়ে যাবে, লিমিট এক্সটেন্স টু 2, এইটার 2⁵ মানে তার ডেরিভেটিভ করলে 5x⁴ হবে, মাইনাস 32 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0। এখানে যদি 2 বসিয়ে দিস তাহলে কত হবে 5 × 2⁴, 2⁴ মানে 16, 16 5 কত হবে অ্যান্সার 80। সিমিলার কাহিনী, 16টাও একই অঙ্ক, 16টার কাহিনী হচ্ছে একই অঙ্ক। এবার আসছি তারপরে কোশ্চেন, হয়েছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ স্যার হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। 16 কোশ্চেনটা কি হবে, 16 কোশ্চেনটা হবে লিমিট এক্সটেন্স টু 3, লিমিট এক্সটেন্স টু 3, ঠিক আছে, x³ মাইনাস 27 বাই কত আছে x² মাইনাস 9। এটা 3 বসালে 27 মাইনাস 27, 9 মাইনাস 9, 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে উপরের ডেরিভেটিভ আর নিচের ডেরিভেটিভ হয়ে যাবে, তাহলে কত হবে x3, উপরের ডেরিভেটিভ হবে 3x², 27 এর ডেরিভেটিভ 0, এটা হচ্ছে 2x হয়ে গেল, এটা 9 এর ডেরিভেটিভ 0। 3 বসালে 0/0 ফর্মটা রিমুভ করে গেছে, তাহলে 3 × 3² বাই 2 × 3 মানে কত, এখানে একটা 3 এখানে কাট, তার মানে অ্যান্সার হবে কত 9/2। 17 কোশ্চেনটা আসছে, এটা কত, লিমিট h → 0, লিমিট h → 0, 3h² মাইনাস 2h, গোটাটা বাই কত h, এই 0 বসা 0/0 ফর্ম একই কথা। তাহলে 0/0 ফর্ম হলে কি হবে, এইচ একটা কমন নিয়ে কেটে দিতে পারিস তাও হবে। তাহলে লিমিট h → 0, তাহলে কথা হবে এটা ডেরিভেটিভ করলে 3h² ডেরিভেটিভ 6h মাইনাস 2h এর ডেরিভেটিভ হচ্ছে 2, h এর ডেরিভেটিভ 1, h → 0 বসালে -2 অ্যান্সার হবে, h → 0 বসালে -2 অ্যান্সার হবে, বুঝছে। এরপরে দেখ 18 অঙ্কটা এখানেই করছি, কত আছে, লিমিট লিমিট এক্সটেন্স টু 16, x⁴ মাইনাস 16⁴ বাই কত হবে x-16। এখানে এক্সটেন্স টু 16 বসিয়ে দে, তাহলে 16⁴ এখানে উপরেও তাই, 16⁴ মাইনাস হয়েছে, কেটে যাবে, 0 হয়ে যাবে, 0/0 ফর্ম। আবার সেম কথা, 0/0 ফর্ম। উপরে ডেরিভেটিভ করছি তাড়াতাড়ির উপর, তাহলে কত হবে x → 16 কত হয়ে যাবে
উপরে ডেরিভেটিভ 1/4টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে 1/4 মাইনাস 1, 16 টু দি পাওয়ার 1/4 কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার ডেরিভেটিভ 0, নিচেতে এক্স এর ডেরিভেটিভ 1, তারপরে কত 16 ডেরিভেটিভ 0। ঠিক আছে, তাহলে এটা হবে 1/4 সামনে রেখে 16 টু দি পাওয়ার 3/4 হবে, সরি মাইনাস 3/4 হবে। তাহলে অ্যান্সার কত হবে 16 টু দি পাওয়ার 1/4 বাইরে রেখে কত হয়ে যাবে 16 মানে 4, সরি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এখানে 4 এর সঙ্গে কাটছে, তাহলে 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -1 1/8 মানে এখানে 1/8 মানে এখানে 1/4 আছে অলরেডি। অ্যান্সার